ওয়েলকাম টু ওয়ারেন বায়োলজি। দেখো, আমি তোমাদের প্রতিদিনের মতো আজকেও তোমাদের যে কাউন্সেলিং ছিল তারপরে যত সিট ফাঁকা আছে সেই সিটের একটা লিস্ট তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আমরি হসপিটাল ঢাকুরিয়া কলকাতাতে ডিআরডি 4টে সিট ফাঁকা আছে, ডিসিএলটিতে 4টে ফাঁকা আছে, ডিসিসিটিতে 2টো ফাঁকা রয়েছে। আমরি হসপিটাল মুকুন্দপুর বাইপাসে ডিএমএলটিতে 2টো, ডিসিএলটি 4টে, ডায়ালাইসিস 2টো, ডিসিসিটি 4টে। তারপর হচ্ছে আমরি সল্ট লেকে দেখো ডিসিএলটি 3টে, ডায়ালিসিস 2টো, ডিসিসিটি 6টা। আনন্দলোকে ডিআরডি 3টে, ডিসিএলটি 2টো, ডায়ালিসিস 3টে, ডিসিসিটি 8টা, ডিওটিটি 2টো। অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল দেখো এইভাবে জেনারেলের কয়েকটা সিট ফাঁকা আছে, ডায়ালাইসিসে বেশ কিছু সিট ফাঁকা আছে 10টার মতো। গভর্নমেন্টের সিট নেই তোমরা প্রত্যেকেই জানো, এবং যেগুলো বেশ নামকরা প্রাইভেট কলেজ সেখানে কিন্তু ডিএমএলটি সিট জেনারেলদের জন্য প্রায় শেষের পথে। বিএম বিড়লাতে দেখো ডিএমএলটি 3টে সিট ফাঁকা আছে। তো যারা আমার কাছে বারবার প্রশ্ন করছো যে কোন প্রাইভেট কলেজগুলো ভালো, আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে একটা লিস্ট দিয়ে রাখবো যে 22টা টপ কলেজ আমি যেগুলো সাজিয়েছিলাম তোমাদের জন্য, সেটা তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো। বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজ, সেখানে দেখো ডিএমএলটি 16টা সিট ফাঁকা আছে। যারা প্রাইভেটে পড়তে চাও এবং বাঁকুড়াতে বাড়ি তারা কিন্তু এটাকে টার্গেট করতেই পারো। তারপরে দেখো ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল পৈলান কলকাতা, 3টে সিট ফাঁকা আছে, ডিএমএলটিতে ডিআরডিতে 3টে ফাঁকা আছে, বাকি কোনো কোর্সে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি না। এই ব্যাপারটা হচ্ছে, এই যে ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল পৈলান কলকাতা অত্যন্ত ভালো একটি প্রাইভেট কলেজ। তারপরে যদি আমরা আরো নিচের দিকে চলে আসি, যদি আমরা দেখি, দেখো এখানে সব গভর্নমেন্ট গুলো দেখতে পাচ্ছি। তারপরে চারনক হসপিটাল, দেখো চারনক তেঘরিয়া কলকাতা, এটা নামকরা প্রাইভেট কলেজ, ডিএমএলটিতে 26খানা সিট ফাঁকা আছে, ডিআরডিতে 14টা সিট ফাঁকা আছে, ডিসিএলটিতে 2টো, ডায়ালাইসিসে 15টা, ডিসিসিটিতে 28টা, ডিওটিটিতে 7টা। অর্থাৎ টপ 5টা কোর্সের মধ্যে 4টে টপ কোর্সেই কিন্তু বেশ কিছু সিট ফাঁকা রয়েছে চারনকে। চারনক একটা ভালো কলেজ, তোমরা টার্গেট করতে পারো। তারপরে ডিশান হসপিটাল হার্ট আর ইনস্টিটিউশন কসবা, 15টা সিট ফাঁকা আছে, ডিএমএলটিতে ডিআরটিতে 5টা, ডিসিএলটিতে 4টে, ডায়ালিসিস 4টে, ডিসিসিটিতে 15, ডিওটিটিতে 4টে, ইসিজিতে 1টা। তো এইভাবে তোমরা যদি নিচের দিকে স্ক্রোল করো তাহলে কিন্তু তোমরা কোথায় কত করে সিট ফাঁকা আছে তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন দিশারি হেলথ কেয়ার মুর্শিদাবাদ, দিশারি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড মালদা, ডিএমএলটিতে সিট কিন্তু ফাঁকা নেই। এরপরে যদি আমরা আরো একটু নিচের দিকে যাই, গৌরী দেবী ইনস্টিটিউশন আরো একটা নামকরা কলেজ, এটা মেডিকেল কলেজের সঙ্গেই কিন্তু অ্যাটাচ। তো এখানে দেখো ডিএমএলটিতে 20টা সিট ফাঁকা আছে, ডিআরডিতে 19টা সিট ফাঁকা আছে। এই যে ইনস্টিটিউশন 22টা যে টপ 22 কলেজ আমার লিস্টে, তার মধ্যে কিন্তু এই কলেজটাও আসে, 19টা সিট ফাঁকা আছে ডিএমএলটিতে। তো আমি তোমাদের এই লিস্ট, যেটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টটা প্রতিদিন যেমন পিন কমেন্ট দিয়ে রাখি, অবশ্যই পিন কমেন্টে দিয়ে রাখবো। এবং আরো একটা কথা, তোমাদের কিন্তু 14 তারিখ যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল সেই কাউন্সেলিংটা কিন্তু হবে না। আমি অলরেডি তার ভিডিও দিয়ে রেখেছি, সেটাও তোমরা চেক করে নিতে পারো 14 তারিখের পরিবর্তে কবে হবে এবং কতদিন কাউন্সেলিংটা চলবে, অর্থাৎ 14 তারিখের পরে কবে হবে সেটা কবে, এবং তোমাদের লাস্ট কাউন্সেলিং কবে সেটাও কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি। তো সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু দেখে নিও, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। কেপিসি মেডিকেল কলেজে দেখো, এটা বেশ নামকরা কলেজ, কেপিসি মেডিকেল কলেজে শুধুমাত্র ডিওপিটিতে একটা সিট দেখা যাচ্ছে, আর ডায়ালাইসিসে কিন্তু 5টা সিট ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে যেহেতু তোমাদের কাউন্সেলিং ছিল, কাউন্সেলিং প্রায় শেষের পথে, তো তোমাদের দেখতেই পাচ্ছ যে সিট সংখ্যা আস্তে আস্তে কমছে। যারা প্রাইভেটে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অবশ্যই করে এই যে পার্টিকুলার ওয়েবসাইট থেকে তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখতে পাও, এখানে যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বলে একটা কথা আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু ফি স্ট্রাকচারটা দেখে নিতে পারো। তবে প্রত্যেকটা প্রাইভেট কলেজে কিছু না কিছু হিডেন চার্জ থাকে, সেটা তোমাকে মাথায় রেখেই কিন্তু তোমাকে চুজ করতে হবে তুমি প্রাইভেট চুজ করতে চাইছো কিনা। প্রাইভেট চুজ করো, যেগুলো তোমার যদি মনে হয় যে তুমি প্রাইভেটে পড়তে চাও অবশ্যই অবশ্যই করে কিন্তু প্রাইভেট চুজ করো। তার জন্য যে 22টা টপ প্রাইভেট কলেজ আছে আমি অলরেডি লিস্ট বানিয়ে রেখেছি, সেটা কিন্তু দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দাও।